এমন একজন অভিনেতা যার অ্যাকশন, যার মারকাটারি অ্যাকশন কিন্তু পাড়িয়া ছবিতে আমরা দেখেছিলাম। এন্ড সেখান থেকে এক্সপেকটেশনের একটা ঝড় উঠেছিল দর্শকদের মনে যে এনাকে বাংলার অ্যাকশন হিরো হিসেবে দেখা যেতে পারে। আর অবশ্যই যার কথা বলছি বুঝতেই পেরে গেছেন, বিক্রম চ্যাটার্জি আমার সাথে খোশ মেজাজে শুটিং স্পটে। আর স্বাগত রেক্স স্টুডিওজ ইন্ডিয়ার তরফ থেকে। যে কথাটা দিয়ে শুরু করলাম যে অ্যাকশন এক্সপেকটেশন একটা আমাদের দর্শকদের রয়েছে তোমার থেকে, আর সেটা আমি ছবির ক্ষেত্রে তুমি বুঝে গেছো কেন বললাম। তো এখানেও আমরা শুনছি যে তোমার এই সেই অ্যাকশনটাই আমরা খুঁজে পাবো, হয়তো অন্য গল্পে। হ্যাঁ, আমার সব থেকে প্রথমে বলবো যে এটা কিন্তু অ্যাকশন ধর্মী সিনেমা না, ইটস নট অ্যান অ্যাকশন ফিল্ম। বাট সিকোয়েন্সটা শুধু সিকোয়েন্সটা অবশ্যই। সিনেমাটার নাম বাবা, এবং বাবা এবং তার সন্তানের ইমোশন, সেইটা ড্রামা, সেই সূত্রে অ্যাকশন। হ্যাঁ, আমি আই এম ভেরি ব্লেসড। আমার মনে হয় যে আজকের জগতে যেখানে অ্যাকশন ফিল্মস বাংলায় খুব কম হয়, সেইখানে আমার বিগত বেশ কয়েকটা সিনেমার অ্যাকশন সিকোয়েন্স নিয়ে আমাদের অডিয়েন্সের একখানা পজিটিভ ফিডব্যাক এসছে। সেটা পারিয়া হোক, সেটা মৃগয়া হোক, সূর্য হোক, এবং এখন বাবা শুট করছি আমরা। এন্ড আই এম অলসো ভেরি হ্যাপি যে সেই কারণেই আমাদের প্রডিউসাররাও এমন ছবি শুট করতে চাইছে যেখানে অ্যাকশন তোমাকে নিয়ে আছে। এক্সপেক্ট করছে। তো সেইটা তো আমার কাছে খুবই আনন্দের বিষয়, কারণ আমরা বড় হয়েছি অ্যাকশন সিনেমা দেখে। আমার তো খুব ভালো লাগছে যে আমি সেগুলো করতে পারছি। অ্যাট দ্য সেম টাইম সেটা আমাদের দায়িত্ব আরো বাড়িয়ে দেয়, কারণ আমাদের প্রত্যেকবার অ্যাকশন সিকোয়েন্সে এমন কিছু একটা করতে হবে যাতে অডিয়েন্সের সেটা ভালো লাগে, কিপিং ইন মাইন্ড যে আমাদের ফিনান্সিয়াল কিছু রেস্ট্রিকশন থাকবে। আমরা সবসময় যে বিশাল বড় স্কেলের কিছু করতে পারছি এবং হিন্দি সিনেমা, দক্ষিণী সিনেমা যেগুলো ক্রিয়েট করতে পারছি সেই রকম করতে পারছি তা না। সুতরাং উইল হ্যাভ টু ইনশিওর যাতে আমরা ইমোশনটাকে ইউটিলাইজ করে অ্যাকশনটা ক্রিয়েট করতে পারি, কারোর সাথে তুলনা না, মানে এর ওর নিজের ছবির সাথে করে একদম নিজের মতো। সম্পূর্ণ। একদম। আর আজকে যে লোকেশনটা, মানে আমরা খুব বেশি এরম লোকেশন বহু হলিউড বা টলিউড ছবি বা বলিউড ছবি সব জায়গাতেই আমরা দেখেছি। এন্ড এরম ট্যাঙ্কারে ভর্তি চারদিকে বা এই কন্টেনারে ভর্তি, আর সেখানে এই অ্যাকশনের দৃশ্য তোমার কত এক্সাইটমেন্ট আছে? খুবই এক্সাইটিং, কারণ ভিজুয়ালি খুব ইন্টারেস্টিং দেখতে লাগবে। আর এট দ্য সেম টাইম খুব ইম্পর্টেন্ট একটা ক্রিটিক্যাল সিকোয়েন্স যেরকম ভাবে ডিজাইন করা হয়েছে, যা কথা হয়ে আছে আমাদের, যদি আমরা সবটা ঠিক করে এক্সিকিউট করতে পারি, আমার মনে হয় যে আমি যে কোনো ছবিতে অ্যাকশন করেছি সে প্রত্যেকটা অ্যাকশন সিকোয়েন্সের থেকে সম্পূর্ণ আলাদা দেখতে লাগবে এটা। এখানে যে গল্পের সাথে তোমাকে আমরা কিভাবে পাচ্ছি, যেহেতু তুমি বললে এটা অ্যাকশন ধর্মী ছবি না, তোমাকে এই অ্যাকশনের বাইরেও কিভাবে আমরা পাচ্ছি? বাবা হিসেবে অফকোর্স, সিনেমাটার নামই বাবা, এবং একজন খুব সাধারণ মানুষ বাবা হওয়ার পরে সন্তানের সুরক্ষার জন্য কি করে অসাধারণ হয়ে উঠতে পারে, সেটাই আমাদের গল্প। এবং এরকম গল্প খুব সচরাচর আমরা দেখি না বাংলা সিনেমায়, কারণ আমরা মাতৃত্বের গল্প বেশি দেখি হয়তো সিনেমার ক্ষেত্রে বা লিটারেচারের ক্ষেত্রে, বা বাবাদের নিয়ে গল্প হলেও সেটা আমার থেকে বয়সে অনেক বড় অভিনেতাদের জন্য হয়, হয়তো মিঠুন দা করেন। তো সেইখান থেকে দেখতে গেলে আমার বয়সী কোনো অভিনেতা অন স্ক্রিন এমন একটা সিনেমা করছে যেখানে তার এবং তার সন্তানের সম্পর্ক, তাদের ভালোবাসা এবং সন্তানের জন্য বাবা কতদূর যেতে পারে সেই নিয়ে একটা সিনেমা, সেটা আসার চান্স আমাদের কাছে খুব কম থাকে। ভেরি কিকড অ্যাবাউট ইট, ভেরি ভেরি হ্যাপি অ্যাবাউট ইট। কতটা চেঞ্জেস, মানে পারিয়ার ছবির সময় থেকে আমি যেহেতু কত অ্যাকশনের পার্ট নিয়ে যখন কথা বলছি আমরা, আদারওয়াইজ তুমি ছবি এর আগে অনেক করেছো, সেটা নিয়ে আলাদা করে আর বোঝানোর কিছু নেই দর্শকদের। কিন্তু যখন এক্সপেকটেশনটা একটা ছবি থেকে আসে, তখন তোমার অ্যাকশন ধর্মী যে বিভিন্ন সিকোয়েন্স ছবির মধ্যে ইনপুট করা ডিরেক্টররা বেশি ভাবছে, তো এটা তুমি কিভাবে দেখছো? আমি খুশি এই ব্যাপারে অফকোর্স, কারণ পারিয়া হওয়ার আগে পর্যন্ত আমাকে খুব বয় নেক্সট ডোর, রোমান্টিক হিরো রোমান্টিক সেই হিসেবেই ব্যবহার করা হতো বারবার। সুতরাং আমারও মনে হয় যে এই পারিয়া হওয়ার কারণে বা মৃগয়া হওয়ার কারণে ডিরেক্টররা, প্রডিউসাররা এমন অন্য ধরনের ছবিও ভাবছেন যাতে আমরা অ্যাকশন ইনকর্পোরেট করতে পারি, এবং তাদের সে বিশ্বাস আছে যে সেই অ্যাকশনটা আমি ভালো করে পুল অফ করতে পারবো, এবং আমাকে কাস্ট করা হচ্ছে। এরকম আরো অনেক ধরনের ছবি করতে চাই আমি, যেখানে এমন অনেক কিছু করার সুযোগ পাচ্ছি যেটা এখনো পাইনি, যাতে ভবিষ্যতে যখন প্রডিউসার ডিরেক্টররা আমার কথা ভাবেন তাদের এরকম কোনো লিমিটেশন মাথায় না থাকে, যে বিক্রম থাকলে কি করাতে পারবো। সেইটা আমার প্রায়োরিটি অ্যাজ অ্যান অ্যাক্টর, এবং সেইটা করার জন্যই আমার যা খাটাখাটনি বা আমার যা প্রচেষ্টা। একদম। আর এইখানেই আমি জিজ্ঞেস করবো, তোমার শুটিং শুরু হবে তার আগে আমি যতটা পারছি সময় নিয়ে নিচ্ছি একটু, সেটা হলো যে এই ধরনের যখন এই যে অ্যাকশন বা এইসব নিয়ে কথা বলছি, প্রস্তুতি থাকে শারীরিক দিক দিয়েও, মানে ফিটনেস বা এইসব, যেমন অক্ষয় কুমারকে আমরা দেখেছি নিজেদের ফিটনেস নিয়ে ভাবে, ঠিক তেমনই তোমারও কি সেরকম কোনো অ্যাক্টিভিটিস চলছে নিজের দিক দিয়ে, যেহেতু তোমাকে এভাবে ভাবা হচ্ছে, প্রজেক্ট করা হচ্ছে,
তো সেখানে তোমার নিজেরও ফিটনেস, হেলথ, ওয়ার্কআউট, কোনো তুমি নিজের দিক দিয়েও কিছু অ্যাক্টিভিটি শুরু করে আমার দিয়েছো? মনে হয় ফিটনেস ইন জেনারেল অভিনেতাদের, মানে আমাদের মতন অভিনেতাদের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। হুম। আমাদের কেমন দেখতে লাগছে অন স্ক্রিন সেটাও ইম্পর্টেন্ট, আমরা কিরকম চরিত্র প্লে করছি তার জন্য। সুতরাং ফিটনেস হ্যাজ টু বি আ পার্ট অফ আর রেগুলার লাইফ, সেটা কোনো একটা চরিত্রের জন্য চরিত্রের জন্য। আলাদা হ্যাঁ অফকোর্স এমন সিনেমা যদি করি যেখানে ফিটনেসটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট সিনেমার ক্ষেত্রে, তাহলে সেই সিনেমার আমরা প্রিপারেশনের মধ্যে হুম, সেটাকে ঢোকাই, পারিয়ার একদম। ক্ষেত্রে যেটা হয়েছিল। বাট সব সিনেমায় যে ওইরকম বের বডি যেতে হবে বা ওইরকম একটা অ্যাকশন সিকোয়েন্স আছে ওই ফিটনেস লাগবে, রিজনস সেটা সব ছাড়া যাওয়া। ছবিতে, হ্যাঁ সেটা সব ছবিতে লাগে না। এবং অপ্রয়োজনে সেটা আমি করতে যে খুব চাইতাম। একদম। তো এরপরে দেখছে পারিয়া সিকুয়েল যখন শুট করবো, পারিয়া 2 শুট করলাম, তখন অবভিয়াসলি একটা গোটা ট্রান্সফরমেশন হবে আবার। এবং আগেরটার থেকে যাতে আরো বেটার কিছু অ্যাচিভ করতে পারি সেটা চেষ্টা করবো, বা একটা অন্য ছবি এলো যে ছবিতে সেটা অ্যাচিভ করতে হবে। ওর প্রত্যেক ছবিতেই যে আমি খুবই একদম বেশি ফুলিয়ে মারামারি করতে চাই সেটা কিন্তু নয়। শেষমেশ দর্শকদের কি বলবে? এক্সপেকটেশন আছে নতুন একটা গল্প, আর অবশ্যই সম্পর্কের গল্প, বাবা মেয়ে। বাবা মেয়ের সম্পর্ক। আর সেই তুলনায় তুমি দর্শকদের কি বলবে, যেখানে সেই এক্সপেকটেশনটা দর্শকরা করছে? না, আমি এই মুহূর্তে কিছু বলবো না, আমরা এখনো শুটিং করছি, ইটস টু আর্লি আমার মনে হয়। আমি এটুকুই বলবো যে খুব খুব মিষ্টি একটা সম্পর্কের গল্প, বাবা মেয়ের সম্পর্ক। এবং যেটা বললাম একটু আগেও, যে একজন খুব সাধারণ মানুষ হুম। বাবা হয়েছে এবং নিজের মেয়েকে সুরক্ষিত রাখতে চায়, সেই কারণে কতটা অসাধারণ হয়ে উঠতে পারে সেইটা নিয়ে গল্প। আর আমার বিশ্বাস যে আমাদের চেনা পরিচিত যারা যারা এই ইমোশনটাই বিশ্বাস করেন, সন্তান এবং বাবার ইমোশন, তাদের সবার কাছেই এরকম একটা গল্প তাদের হৃদয়ে অনেকটা জায়গা জুড়ে থাকবে। আমার শুভেচ্ছা তোমাকে নতুন ছবির জন্য আর নতুন গল্পের জন্য। এবং সেট থেকে সরাসরি রেক্স স্টুডিওজ ইন্ডিয়াতে আমরা পেলাম বিক্রম চ্যাটার্জিকে, আর অবশ্যই নতুন একটা গল্প বাবা আসছে খুব শীঘ্রই, কিন্তু তার আগে শুটিংটা শেষ হতে দিন, তাহলে নতুন ছবির গল্প আরো আমরা নিয়ে আসবো। রেক্স স্টুডিওজ দেখতে থাকুন, লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না।